আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মাসে 3বারের বেশি টাকা তুললে অতিরিক্ত চার্জ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা নতুন কিছু না। বাংলাদেশ বলে ব্যাংকিং করলে আপনাকে চার্জ দিতেই হতে পারে। তো নতুন করে চার্জ আপনার সেভিংস কারেন্ট অ্যাকাউন্টে কি কি যুক্ত হতে পারে, চলেন রিসেন্ট প্রতিবেদনটা আমরা দেখে আসি। দেশের ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে 14টি নতুন খাতে ফি বা চার্জ নেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংকে। সেই হিসাবে বর্তমানে যে সকল সেবা বিনামূল্যে দেওয়া হয় সেই সকল সেবার উপরই কিন্তু আবার চার্জ প্রযোজ্য হতে পারে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বা এবিবি এই বিষয়টা জানিয়েছে এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশে সাম্প্রতিক কিছু নিউজ পেপারের প্রতিবেদনে বিষয়টা উঠে এসেছে। তো এবিবির প্রস্তাবনায় দেখা গিয়েছে যে আগামী 14টা সেবায় যে কোনো ধরনের চার্জ নেই, সেক্ষেত্রে চার্জটা যুক্ত হতে পারে। একই সঙ্গে হিসাব সংরক্ষণ, ঋণ প্রক্রিয়াকরণ, তারপর ঋণপত্র, ব্যাংক গ্যারান্টি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, সলভেন্সি সার্টিফিকেট, বিভিন্ন ধরনের সেবায় চার্জ যুক্তের কথা। তো এখানে নতুন কি চার্জটা নিয়ে আসতে যাচ্ছে? 14 ধরনের চার্জ আরোপের প্রস্তাবে বলা হয়েছে যে সকল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা ডরমেন্ট হিসাবে পরিচিত এগুলো পুনরায় চালু করতে বর্তমানে কোনো চার্জ লাগে না, কিন্তু এই অ্যাকাউন্টটা চালু করতে দেশের ব্যাংকগুলো যাতে 500 টাকা ফি নির্ধারণ করতে পারে এ বিষয়ে প্রস্তাব দিয়েছে। তো চলমান ঋণের ক্ষেত্রে প্রতি বছর বকেয়া ঋণের সর্বোচ্চ 1%, তবে 10,000 টাকা পর্যন্ত ঋণ ব্যবস্থাপনা বা মনিটরিং ফি নেওয়া যায়। তো আমদানির কারকের কাছ থেকেও কিন্তু বায়ার্স ক্রেডিটের উপর ভিত্তি করে এর বিপরীতে 1% ফি এবং বড় কর্পোরেট ঋণ বা ট্রেড ফাইন্যান্সের বিল স্ট্রাকচারিং ফি হিসাবে 1% ঋণের সুদের বাইরে অতিরিক্ত ঝুঁকি প্রিমিয়াম বাদক 1%, মানে কমার কোনো নামগন্ধ নেই, বাড়ার নামগন্ধ আছে। তো এখন বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে যত ইচ্ছা টাকা তুলতে পারেন, সরাসরি ব্যাংক থেকে কোনো চার্জ নাই। তো মাসে 3বার পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে বিনামূল্যে উত্তোলন করা যাবে, এই বিষয়টা নিয়ে আসতে যাচ্ছে। এবং চতুর্থবার থেকে দশমবার পর্যন্ত প্রতিবার 100 টাকা, অর্থাৎ চতুর্থ থেকে দশমবার মানে 6বার, 6বার যদি টাকা তোলেন এক মাসের মধ্যে, তাহলে 600 টাকা আপনার পকেট থেকে ব্যাংকের পকেটে যাবে, এটাই বলতেছে। এবং দশমবারের বেশি উত্তোলনে প্রতিবার 300 টাকার ফ্রি প্রস্তাব করা হয়েছে। দশমবারের চেয়ে বেশি, সেটা 20বার তুললে 10 × 3 3,000 টাকা আপনাকে দিতে হবে, আপনার অ্যাকাউন্টের টাকা ব্যাংক নিয়ে যাবে। হ্যাঁ, ভালো কিছু খবর। এর বাইরেও ব্যবসায়িক হিসাব থেকে অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট যেগুলো রয়েছে এগুলো উত্তোলনে তেমন কোনো চার্জ নেই। তো এবিবির নতুন যে বিষয়টা বলা হয়েছে সেখানে মাসে 20বার পর্যন্ত কারেন্ট অ্যাকাউন্ট থেকে বিনামূল্যে টাকা তোলা যাবে। 21বার থেকে 50বার পর্যন্ত প্রতিবার 100 টাকা এবং 50বারের বেশি উত্তোলনে প্রতিবার 150 টাকার ফ্রি প্রস্তাব দেওয়া হয়েছে। হ্যাঁ, টাকা তো ব্যাংকওয়ালাদের, টাকা তাই গ্রাহকের, যে ভাবসাপে নতুন প্রস্তাব দিচ্ছে। ভিডিওটা লাইক শেয়ার করে আর মানুষকে জানিয়ে দিবেন। ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। এরপরে আরও একটা বিষয়, এটা তো ঋণ প্রক্রিয়াজাত, যারা লোন নেবে বা এলসি খুলবে তাদের জন্য। শুধু তাই নয়, আপনি এখানে দেখতে পারবেন যে আপনার যদি অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি বর্তমান সময় রয়েছে 10,000 পর্যন্ত স্থিতিতে 6 মাস অন্তর অন্তর কোনো চার্জ প্রযোজ্য নয়। তো বর্তমানে হিসাবে গড় স্থিতিতে 10,000 পর্যন্ত রক্ষণাবেক্ষণ ফি বা অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি দিতে হয় না। তো এই সীমা কমিয়ে নিয়ে এসে 5,000 টাকা করার নির্দেশ দেওয়ার প্রস্তাব করেছে। একই সঙ্গে 5,000 থেকে 25,000 টাকা পর্যন্ত গড় স্থিতির উপর 150 টাকা, 25,000 টাকার বেশি হলে গড় স্থিতির উপর 300 টাকা ফি নির্ধারণের সুপারিশ। দেশের ব্যাংকিং খাতকে এমনভাবে ডোবানোর চেষ্টা করা হচ্ছে যে আপনারা ফি বাড়িয়ে গ্রাহকের টাকা নিজেদের পকেটে নিয়ে যেতে চাচ্ছেন। তো এই বিষয়ে আমি কিছু বলবো না। এছাড়াও বেশ কিছু ফি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, 500, 100, 150, 300, 500, 300। তো এটা কিন্তু আমার দেশের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে। বাড়বে গ্রাহকের খরচ,